বাংলা ভাষায় কথা বলা তাহলে কি অপরাধ? তাহলে যারা বাংলা ভাষায় কথা বলে তারা কি জঙ্গি, আতঙ্কবাদী? তাদের সঙ্গে কি অমানবিক অত্যাচার করা হবে? এটাই কি এখন বিধির বিধান হয়ে গেছে? কেন বারবার বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে অত্যাচারিত হচ্ছে? কেন খুন হচ্ছে বারবার বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে নিজের দুটো রুজি রোজগারের টানে, নিজের পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার টানে গিয়ে, নিজের কর্ম খুঁজতে গিয়ে তাদেরকে এভাবে খুন হয়ে পচা গলা শরীর তার বাড়িতে ফিরে আসছে পরিবারের কাছে? কেন? এর জন্য কি নেতারা দায়ী নয়? বন্ধুরা, যে খবর আমাদের কাছে 10ই ফেব্রুয়ারি সামনে এসেছে আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দেওয়ার মতো। পুরুলিয়ার শ্রমিক সুখেন মাহাতো মহারাষ্ট্রের পুনেতে গেছিল নিজের পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার তাগিদে, নিজের রুজি রোজগার মেটানোর তাগিদে, আর তাকে এভাবে ফিরতে হলো কফিন বন্দি হয়ে। অভিযোগ, তার অপরাধ ছিল শুধুমাত্র সে বাংলা ভাষায় কথা বলে। আর কতদিন চলবে এভাবে? আর কতদিন এভাবে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা, বাঙালিরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে শরীরগুলো ফিরে আসবে বাড়িতে, পচাগুলো শরীরগুলো? আপনাদের বন্ধুরা মনে আছে সম্প্রতি এই ঘটনাগুলো দিন দিন বেড়েই চলেছে। কারা দায়ী এর জন্য? দায়ভার রাজনেতারা দায়ী নয়? রাজনেতাদের উস্কানিমূলক সাম্প্রদায়িক ভেদাভেদকারী মন্তব্যগুলো দায়ী নয়? আপনাদের মনে আছে, নিশ্চয় মনে আছে, মুর্শিদাবাদের সেই 19 বছরের যুবক জুয়েল রানার কথা। সেও তো নিজের রুজি রোজগারের টানে, নিজের পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার টানে বাইরে কাজ করতে গেছিল। উড়িষ্যা থেকে তাকে ফিরতে হয়েছিল কফিনবন্দি হয়ে। তার পরিবারের কাছে যখন তার পচা গোলা শরীরটি আসে না কফিনবন্দি হয়ে, তখন সেই পরিবার থেকে শুরু করে তার আত্মীয় স্বজন, সেই মুর্শিদাবাদের হৃদয় বিদারক যে কান্না, সেই কান্নাটা আপনার মানবিকতাকে হানা করে না? আপনার মানবিকতাকে নাড়া দেয় না? আপনার মানবিকতাকে জাগিয়ে তোলে না? প্রশ্ন ওঠে না যে কেন এভাবে আমাদের পশ্চিম বাংলার বাঙালি যুবকরা দিন দিন এভাবে অন্য রাজ্যে গিয়ে খুন হয়ে তাদের পচাগলা শরীরগুলো ফিরছে? কেন আমাদের বাঙালিদের মায়ের কোলগুলো এভাবে শূন্য হচ্ছে? আপনারা হয়তো সম্প্রতি দেখেছেন সেই বেলডাঙ্গার উত্তপ্ত চিত্র, কিন্তু জানেন কি সেই বেলডাঙ্গায় কি হয়েছিল? বেলডাঙ্গার শ্রমিক আলাউদ্দিন শেখ, সেও নিজের পরিবারে দুটো অন্ন তুলে দেওয়ার তাগিদে ঝাড়খণ্ডে গেছিল কাজ করতে, কিন্তু তাকে কিছু এই জঙ্গি, উদ্ভট, আতঙ্কবাদী, সন্ত্রাসীরা এই বাংলা ভাষায় কথা বলার অপরাধে সে তখন খেতে বসেছিল, সেই অবস্থায় তার ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক একটি ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে। সে বাংলা ভাষায় কথা বলে বলে তার গলায় থাকা মাফলারের মাধ্যমে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়। মনে আছে সেই কথাগুলো? কিন্তু প্রশ্ন উঠে যে কেন এভাবে বারবার আমাদের পরিযায়ী শ্রমিকরা, আমাদের বাঙালি শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে খুন হয়ে ফিরছে? এই বছরের শেষেই পুরুলিয়ারই শ্রমিক রমেশ মাঝি, তার পরিবারের অভিযোগ, সেও ট্রেনে করে বাড়ি ফিরছিল, আর সেই মুহূর্তে কিছু উন্মত্ত, পাগল, সন্ত্রাসী জঙ্গিরা তাকে ওই বাংলা ভাষায় কথা বলে বলে সন্দেহপূর্বকভাবে তার ব্যাগ চেক করে, তাকে খুন করে কয়েকদিন নিখোঁজ থাকার পর তাকে তার পচা গলা শরীর খুঁজে পাওয়া যায়। উপরিউক্ত ঘটনাগুলো দেখে বা ঘটনাগুলোর কথা শুনে এখন আপনাদের মনে প্রশ্ন আসছে না? এর থেকে পরিষ্কার হচ্ছে না যে শুধুমাত্র কোনো ধর্মীয় পরিচয়ের কারণে বা শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করা হচ্ছে না, টার্গেট করা হচ্ছে পুরো বাঙালি জাতিটাকে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্নটা আসছে না যে কেন তাহলে এই বাংলা ভাষায় কথা বললেই যে বাংলাদেশি, এই প্রবণতাটা দিন দিন ভারতের প্রতিটা কোণে ছড়ালো কি করে? কে ছড়ালো? কে এর জন্য দায়ী? আমি বন্ধু পরিষ্কার আপনাদেরকে বলছি, এর জন্য দায়ী পশ্চিম বাংলা থেকে শুরু করে গোটা ভারতের যে বিজেপির রাজনেতারা মঞ্চে উঠে যে সাম্প্রদায়িক ভেদাভেদকারী, যে ভুলভাল উস্কানিমূলক মন্তব্য করে থাকে, তার জন্য দায়ী। তারা পুরো ভারতবর্ষকে এটা বুঝিয়েছে যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি।
আর এর জন্যই আজকে এইভাবে বাঙালিদেরকে ভারতের প্রতিটি কোণে অত্যাচারিত হতে হচ্ছে, খুন হতে হচ্ছে। এক অন্ধভক্তের কথা শুনে আমি হাসবো না কাঁদবো ভাবতে পারছিলাম না। অন্ধভক্তরা বা এই বিজেপির নেতাকে প্রশ্ন করা হয়েছিল যে এই সুখেন মাহাতো পুনেতে গিয়ে কাজ করতে গিয়ে খুন হতে হলো তাকে, এ ব্যাপারে আপনি কি বলবেন? সে বলেছে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, পশ্চিমবঙ্গে রুজি রোজগার নেই, পশ্চিমবঙ্গে কাজ নেই, এর জন্য আমাদের হাজার হাজার শ্রমিককে বাইরের রাজ্যে কাজ করতে হচ্ছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের সিস্টেম। আমি একটু মানবিকতার দৃষ্টিভঙ্গিতে এই অন্ধভক্ত বিজেপির নেতাকে প্রশ্ন করতে চাই, আপনি কি হাওয়াই জাহাজে ঘোরেন নাকি চোখগুলো বন্ধ করে অন্ধভক্ত সেজে ঘুরেন? আপনি দেখেননি যে পশ্চিম বাংলার বুকে বিহারিরা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কাজ করছে, পশ্চিম বাংলার বুকে গুজরাটের মারওয়ারিরা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত বড় বড় ব্যবসা করছে, পশ্চিম বাংলার বুকে উড়িষ্যার মানুষরা রুজি রোজগার করে জীবিকা নির্বাহ করছে, কাজ করে চলছে, আসামের শ্রমিকরা কাজ করছে। আজ পর্যন্ত শুনেছেন কখনো যে বাইরের কোনো শ্রমিককে পশ্চিম বাংলার মানুষ বাঙালিরা এভাবে অত্যাচারিত করেছে, এভাবে খুন করেছে, এভাবে তাদেরকে নির্যাতন করেছে? তাহলে অন্য রাজ্যে আমাদের শ্রমিকদের কেন এভাবে নির্যাতিত হতে হবে, কেন এভাবে অত্যাচারিত হতে হবে? এই প্রশ্নটা আসে না? এসব উদ্ভট উন্মত্ত পাগলের মতো মন্তব্য করলেই নেতা সাজা যায় না, অন্ধভক্ত বলা হয় তাদেরকে। এই বিজেপি নেতাদের সাম্প্রদায়িক ভেদাভেদকরণের যে রাজনীতি, তাদের যে উস্কানিমূলক মন্তব্য, তারা গোটা ভারতবর্ষের প্রান্তে প্রতিটি কোণে কোণে এটা বোঝাতে যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, তারা দায়ী। প্রত্যক্ষ নয়, পরোক্ষ নয়, সরাসরি তারা দায়ী। প্রত্যক্ষ পরোক্ষ সরাসরি তারা দায়ী। তারা এটা ছড়িয়েছে, এই বিষটা ছড়িয়েছে যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। অ্যাকচুয়ালি এই বিজেপির রাজনীতিটাই হলো ভেদাভেদকরণের রাজনীতি। বেশভূষায় ভেদাভেদ, খাদ্যাভাসে ভেদাভেদ, চলন গমনে ভেদাভেদ, ভাষায় ভেদাভেদ। তাদের রাজনৈতিক ভিতটাই দাঁড়িয়ে রয়েছে ভেদাভেদে। কেন আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন, যখন এই হিন্দু মুসলিমের রাজনীতিটা প্রায় পুরনো হয়ে গেছে, তারা ইউজিসি আইন নিয়ে এসে আপার কাস্ট লোয়ার কাস্টদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিচ্ছে। অ্যাকচুয়ালি তাদের টার্গেটটা হলো এসটি এসসি ওবিসিদেরকে আপার কাস্ট দ্বারা নির্যাতন করা, আপার কাস্ট দ্বারা এসসি এসটি ওবিসিদেরকে বঞ্চিত করা। এটাই হলো তাদের লক্ষ্য, এটাই হলো তাদের রাজনৈতিক উদ্দেশ্য। আচ্ছা, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একজন আদিবাসীর থেকে নিয়ে আসা একজন রাষ্ট্রপতি বানিয়ে আসলে কি আদিবাসীদের কোনো উন্নতি এই বিজেপি সরকার করেছে? আপনাদের সেই চিত্রটা মনে পড়ে, যে চিত্রটা আমাদের গোটা ভারতবর্ষের মানবিক হৃদয়গুলোকে নাড়িয়ে দিয়েছিল, যে একজন বিজেপি নেতা একজন আদিবাসীর শরীরে প্রস্রাব করে দিচ্ছে? সেই ভিডিওটার কথা যদি মনে পড়ে না, আজও আমার হৃদয়খানি কাঁপে। আপনারা সেই খবরটা দেখেছেন, যখন আদিবাসী উন্নয়ন ফান্ড থেকে 50 কোটি টাকা, যে ফান্ডটা আদিবাসীদের উন্নয়নের জন্য বরাদ্দ, সেই ফান্ড থেকে বিজেপিরা 50 কোটি টাকা নিয়ে তাদের দলীয় কর্মে ব্যবহার করেছে, দলীয় প্রোগ্রামে ব্যবহার করে নিয়েছে। আসলে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানিয়ে এরা আদিবাসীদেরকেও বোকা বানাচ্ছে। এদের রাজনীতিটাই হলো ভেদাভেদকরণ। এরা চায় যে আপার কাস্ট দ্বারা, উচ্চবর্ণের মানুষ দ্বারা এসটি এসসি ওবিসিদেরকে যে কোনো প্রকারেই হোক নির্যাতন করা হোক। এরা এসটি এসসি ওবিসিদেরকে বঞ্চনা করতে চায়, এটাই তাদের উদ্দেশ্য। আর বাকি বোঝার আছে কি বন্ধুরা? আমি তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে এদের উদ্দেশ্য শুধুমাত্র একটা ধর্মীয় সম্প্রদায় নয়, এদের উদ্দেশ্য হলো নিম্নবর্ণের মানুষদেরকে অত্যাচারিত করা, নিম্নবর্ণের মানুষদেরকে বঞ্চনা করা। তাই এসটি এসসি ওবিসি দলিত সকল প্রকার মানুষদেরকে একত্রিত হয়ে এই বিজেপি নামক অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, নচেত এই দিন দিন এভাবে মানুষের উপর অত্যাচার চলতেই থাকবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে আপাতত